আল্লাহ নবীকে কিভাবে খুশি করে দেখেন। আমরা খুশি করলে অনেক ভাই আছে তারা বলে সুন্নিরা বেশি কয়। আরে বাবা, কোরআনের মাঝে আল্লাহর জিকিরের কথা 286 বার, আর আমার নবীর কথা আসছে কোরআনে 1400 বার। 7টা রুটি একজন নয়, 2জন নয়, কিতাবের মাঝে আসছে মতন্তরে 2500 সাহাবায়ে কেরাম খেয়েছেন। 2500 সাহাবায়ে কেরাম খেয়েছেন। এইবার আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরে, ও সাহাবী, আর খাবারের বাকি আছে কয়জন? কোন নবী গো, আপনি তো খান নাই। আমার নবী কয়, এখন আমরা বাকি আছে কয়জন? সাহাবী কয় 3 জন। কয় 3 জন কে কে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার বিবি আর আপনি। আমার নবী কয়, তুমি হিসাব ভুল করতেছো, আবারও কও। এবার ডাকে দিয়া কয়, এ সাহাবী, ভালো করে হিসাবটা তুমি মিলাও। এবার আবার ডাকে দিয়া কয়, এ সাহাবী, হিসাবটা ভালো করে মিলাও। ওই সাহাবী কয় 3 জন, আবার কয় 3 জন। আমার নবী ডাকে দিয়া কয়, তুমি বলতেছে 3 জন, আমি তো দেখতেছি 5 জন। হ্যাঁ, 5 জন। সুবহানাল্লাহ কোন 5 জন? ইয়া রাসূলুল্লাহ, 5 জন কেমনে গো নবী? কর তোমার 2টা সন্তান রে যে তুমি, তোমার 2টা সন্তান রে যে তুমি কাপড় দিয়া ডাইকা আলমারির ভিতরে থই আসছো। সুবহানাল্লাহ কোন না কেমিয়া? ও কোথায়? ওই সাহাবী মাথার মধ্যে হাত দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কে না জানলে আপনি জানেন আমার বিশ্বাস। ও নবী, তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাকে দিয়া কয়, আমি তো মরা মানুষের জন্য অপেক্ষা করতেছি না, খাবার খাওয়ার জন্য। তোমার 2টা সন্তানকে নিয়ে খাবার খাইব। ও সাহাবী, সাহাবী গো, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে যাও। ওই জায়গা থেকে যায়া তোমার 2টা বাচ্চারা যায়া কোন নবী ডাকতেছে। ওই সাহাবী একটা দৌড় মারছে রে। দৌড়টা যখন দিতে দেরি হয়েছে, ওই জায়গার মাঝে যাইয়া দেখে 2টা বাচ্চা আলমারির ভিতরে বৈশা বৈশা আমার নবীর প্রেমে শান গায়। আরো জোরে, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ। ওরে নয়শো গোলাপ, নয়শো পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। না জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাত তুলে জবান খুলে কি কইতেন না, ইয়া রাসূলুল্লাহ? সবাই একসাথে ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই জায়গার মধ্যে 2টা বাচ্চা জিন্দা। আর আশেকেরা কেমনে কইছে জানেননি? আশেকেরা কেমনে কইছে? দাওয়াত খেতেন গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের 2টি সন্তান গিয়েছিলেন মরে। ওরে নূর নবীর ইশারাতে, ওরে নূর নবীর ইশারাতে আবার চিন্তা হয়ে যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যারা যারা নবীর শান শুনে খুশি তারাই কোন আল্লাহু আকবার। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই 2টা বাচ্চা আসেন, আসার পরে নবীও খাইলেন, সাহাবীরাও খাইলেন। খাওয়ার পরে ডাক দেয়া কই, সাহাবী আর কেউ খাওয়ার বাকি আছে? ও ফাতিল দেখো তো। এখন দেখে ফাতে একবারে পানির মতো দোয়া, কোনো তরকারি নাই। এবার কো রুটিটা দেখো, রুটিও নাই। কই ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারও শেষ, গোশতও শেষ, রুটিও শেষ। এইবার কয় ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইলাম। কয় খাওয়ার শেষ হয় না, আরো বাকি আছে। আস্তে কোন শুনে লইব। কয় ইয়া রাসূলুল্লাহ, কি কয় হাড্ডিগুলো জোগাড় করো, সব হাড্ডি, সব হাড্ডিগুলো জোগাড় করো। আচ্ছা, এখন সাইম ভাই যদি দাওয়াত খাইতে যা, দাওয়াতের পরে কেউ হাড্ডি পলিটিনের ভিতরে ঢুকান তো।
মানুষে কি ভালো কইব না খারাপ কইব? জুরে কর না, ভালো কইব না খারাপ কইব? খারাপ কইব। যে হুজুর একদিন হাড্ডি টুয়ানি শুরু করছে বুঝি না, নবী ডাক দিয়া কয় হাড্ডি আনো, হাড্ডিগুলো টুকায় নবীর সামনে আনলেন। নবীর সামনে জুরে ইয়া রাসূলুল্লাহ লইব তো নাকি? রেডি তো সবাই? একসাথে যারা নবী চাই তারাই বলবে ডান হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার পরে নবী হাড্ডিগুলো সামনে আনলেন। আনার পরে আমার নবী হাত দিয়া ওই হাড্ডিগুলোর উপরে একটু হাত বুলাইলেন। বুলানোর পরে ওই হাড্ডি থেকে যেই ছাগল চাপা করেছিল ওই ছাগল আমার নবী ডাক দিয়ে কয়, হাড্ডি থেকে ছাগল বানায়া ডাক দিয়ে কয়, তোর ছাগল তোরে ফেরত দিলাম। ডান হাত তুলে করে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জাবেরে অবাক, তো খাইলোটা কি? যেটা খাইলো এটাই ফেরত দিলাইলো। নবীর ক্ষমতা আসেনি? আল্লাহ দিছেনি ক্ষমতা? নবীরে আল্লাহ ক্ষমতা দিলে কারো অসুবিধা আছে? এ কার কার আছে হাত তুলে দেখেন তো। ওই যে একজনের তিনজনের বলে আছে অসুবিধা নাই তো না? অসুবিধা নাই। এইবারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলেন, কয়েকটা কথা কইতাম। কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলাইছেন, তাহলে আমার আটাগুলি কি দোষ করছে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? কই ইয়া রাসূলুল্লাহ 60টা রুটি বানায় দিছিলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আটাগুলো তো কোনো দোষ করে নাই। আমার নবী ডাক দিয়া কই তোর আটাও লাগবো? তোর আটা তোরে দিলাইলাম। জাগার মাঝে আমার নবী জাগার মাঝে আটা রুটি ফেরত দিলেন। এখন আওয়াজ করে বলেন, যেই নবীর শান ও মান স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, ওই নবীর শানে যদি কেউ গুস্তাবি করে, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে কি ইমানদার না বেঈমান? জোরে কোন ইমানদার না বেঈমান? আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে, আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল হবে, সুন্নিয়তের আলো চলবে, কোরআনের আইন চলবে, নবীর শান চলবে। কিন্তু যেই দেশের মধ্যে নিরীহ আলেমদেরকে নির্যাতনের শিকার করে মিথ্যা মামলায় জড়িত করা হয়, আমি জানতে চাই এই দেশ কিসের স্বাধীন হয়েছে? হাত তুলে বলে ঠিক আছে। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আবার আমরা জীবন দিব, তবে এই দেশে সুন্নিয়ত কায়েম করে রাখবো। দুই হাত ধরে বলে গালে গালে রাখবো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। আর আল্লাহ কয় আমার টার্গেট হচ্ছে নবীকে খুশি করা। সুবহানাল্লাহ কইতেন না? তোর তো হাবিবকে আল্লাহ কোনো দিক দিয়ে বেজার করবেন না। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব তো এমন হাবিব, হাবিব তো এমন হাবিব যার মোহাব্বতে 24টা ঘন্টা স্বয়ং আল্লাহ হাবিবের জিকির করে। হাবিবের জিকির স্বয়ং আল্লাহ নিজে করে। আল্লাহ কয় তোমরা করো আমার জিকির, তোমরা কতক্ষণেই বা করো আল্লাহ আমার জিকির। কথা কন না? 2-4-5 মিনিট জিকির করলে পরে সবাই কাইল হয়ে যায়, আমি সহ। ঠিক আছে না ভাই? সবাই ক্লান্ত হয়ে যান। আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের মরণ আছে, তোমাদের বয়সের একটা হিসাব আছে, যৌবনের একটা হিসাব আছে, তোমাদের গায়ের জোরের একটা শক্তি আছে, মুখের জোরের একটা শক্তি আছে, শরীরের শ্বাস নিঃশ্বাসের একটা শক্তি আছে। কিন্তু আমি আল্লাহর কোনো বয়স কমেও না বাড়ে না, আমি আল্লাহ যেমন আছি তেমন থাকবো। আমি আল্লাহর মরণ নাই, অতএব আমার বন্ধুর জিকির চলতে থাকবে। পৃথিবীর কেউ আমার বন্ধুর জিকির কমাইতে পারবে না। ঠিক না বেঠে? কেউ কমাইতে পারে নাই। হাবিব তো এমন হাবিব যার ইলমের ব্যাপারে বলছে আলাম তাকুন তাআলাম, আমি আল্লাহর
যত এলেম আছে হাবিবের জানা অজানা, হাবিবের জানা অজানা সকল এলেম আমি আমার বন্ধুর সিনা মোবারকের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলতেছে, এখন আল্লাহ দুজি বলে আমার হাবিবের জানা অজানা সকল এলেম সকল জ্ঞান আমি আল্লাহ হাবিবের সিনা মোবারকের ভিতরে ঢুকাই দিয়েছি। এখন হাবিবের জানা অজানা থাকতে পারে, আল্লাহর তো জানা অজানা নাই। কথা কন না কে আছে নাকি? নাই। আল্লাহ কই সব আমার হাবিবের সিনা মোবারকের ভিতরে ঢুকাই দিলাম। এই জন্যই গভীর মনোযোগ, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, আমি আপনাদের সামনে যে আয়াত মোবারক তেলাওয়াত করলাম, আল্লাহ শুধু তার হাবিবকে খুশি করতে চাই। হাবিব আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কবরে চলে গেলেন, ওই জায়গার মধ্যে হাবিবে দাঁড়িয়ে বলবে, উম্মত আল্লাহ আমাকে খুশি করার জন্য তোমার কবরে আমি হাজির হয়ে গেছি। হাশরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, সবাই যখন নিজের চিন্তা করবে, নবী অন্য অন্য নবী রাসূলরা নিজেদের চিন্তা করবে, ওই সময় আমার নবী আপনার নবী উম্মতের জন্য পাগল হইয়া নবী হাশরের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে বলবে, উম্মতের উম্মত তাকায়া দেখ, তাকায়া দেখ, কে বলেছে তোর কেউ নাই? প্রথম যে এই কথাটা বলেছিলাম, নবী আপনার সামনে এসে বলবে, আর তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আমি তো নবী হচ্ছি, হাশরের দিনের আজকের মুক্তিদাতা হচ্ছে আমি একমাত্র নবী। দুনিয়ার কোনো বাপের ক্ষমতা নাই, কোন এমপি মন্ত্রী হাশরের ময়দানে দাঁড়াইতে পারবে না, ঠিক না বেঠা? সব নবীরা যখন বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতরে সবার একই আওয়াজ, সবাই খালি কো আমি বাঁচতে চাই, সবাই শুধু বলবে আমি বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই সময় হাশরের ময়দানে আমার নবী আপনার নবী হাশরের ময়দানে শুধু একটা আওয়াজ দিবে, ওই আওয়াজটা আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এই আওয়াজ না, এই আওয়াজ না, আওয়াজটা দিবে আল্লাহ আমার উম্মতকে এই মুহূর্তে আমি বাঁচাইতে চাই, উম্মতকে আমি বাঁচাইতে চাই। ওই সময় আল্লাহ বলবে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদু, দুনিয়ার জমিনে 63 বছর মতান্তরে 90 বছর উম্মতের জন্য কেঁদেছেন, ও হাবিব গো আজকে তো কান্দার সময় না গো নবী, আজকে আমি দেখায় দিব যারা তরিকতের পক্ষে থেকেছে, যারা আমি নবীর স্লোগান দিয়েছে, আমি নবীর জন্য জীবন বাজি রেখেছি, আমি নবীর প্রেমে নামাজ আদায় করেছে, হাবিব আজকে কথা দিলাম আপনি নবী ছাড়া, আপনি নবী ছাড়া তাদেরকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই। ও হাবিব আপনার কোটি কোটি উম্মতের দিকে আপনি তাকান, ওই সময় জানেন আপনারে আমার নবী চিনব কিভাবে? আমরা তো নামাজ পড়তে চাই না, আছে না নাই? নামাজ পড়তে চাই না, মসজিদে আজান হয়, আমাদের নামাজ ভাল লাগে না, মসজিদে আজান হয়, টেলিভিশনে বসে থাকতে ভাল লাগে, টেলিভিশনের সামনে চাষতলা বসে থাকতে ভাল লাগে। আর যাও কিছু মানুষ নামাজ পড়ে, পরে সেজদা এত লম্বা সেজদা, দেখবেন যে কোন এমনও দেখছি আমি শুনছি
যে আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে, এমন হয়েছে যে হ্যাঁ বিড়ি জ্বালায় গেছে নামাজ পড়তে, বিড়ি জ্বালায় আরেকজনের হাতে দিয়ে গেছে, তুই আস্তে আস্তে টান আমি নামাজটা পড়ি। আচ্ছা আচ্ছা কোন তো কি এই বেটা যখন রুকুর মাঝে গেছে ওই সময় কি মনে হয়েছে তার? আয় রে বিড়ি আছে এতক্ষণে শেষ, বিড়ি আছে এতক্ষণে শেষ। ইমাম সাহেব আজকে যে রুকু দিছে আর যে সেজদা দিছে আজকে মনে হয়েছে বুঝ জ্বালাইছে আমি বিড়ি জ্বালাইতে হয়েছে। এ কথা কথা ঠিক না? আর কিছু কিছু মুসল্লি আছে দেখবেন চা স্টলের মধ্যে চা অর্ডার দেওয়া যা, তুই চাটা বানা আমি আইতেছি, কথা কন না? এখন তো যখনই আর সেজদার মধ্যে গেছে, সেজদার মধ্যে যখনই গেছে তখন তার মনে হয়েছে আল্লাহ সেজদা তো দিছি তোমার, কিন্তু চা তো এই দিক দিয়ে ঠান্ডা হয়ে যাইতেছে। এরকম নামাজে আসে না নাই? জোরে কোন আসে না নাই? নামাজ পড়তে হবে যেই নামে আল্লাহ পাকের মেরাজ হয়ে যায়, ঠিক না? নামাজ পড়তে হবে এমন ভাবে যেইভাবে হাসান বসরি নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে এমন ভাবে যেমন ভাবে শেখ ফরিদ রহমতুল্লাহ নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে এমন ভাবে যেইভাবে গাউসে পাক নামাজ পড়েছেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমি রহমতুল্লাহ নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে এমন ভাবে যেইভাবে মাওলা আলী নামাজ পড়েছেন। গায়ের মধ্যে তীর লেগেছে, তীর লেগেছে, তীর টান দেয় মাওলা আলী পায় পায়। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম যায় কয় ইয়া রাসূলুল্লাহ মাওলা আলীর গায়ে তীর লেগেছে। আমার নবী যায় কয় আলী নামাজে রক্ত হয়ে গেছে, আলী নামাজে দাঁড়িয়ে যাবে, কারণ যদি আলী জানে তার ভিতরে প্রাণ আছে, প্রাণ আছে, চুল পরিমাণ প্রাণ আছে তার ভিতরে, সে যদি বুঝতে পারে এখন আমার ভিতরে রূহ আছে, তার দেহ থেকে যদি গর্দানও ফলায় দেওয়া হয় আলী ওই সময় নামাজও দাঁড়িয়ে যাবে। এরপরে মাওলা আলী নামাজ ছাড়বে না, হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর আমাদের নামাজ পড়ে 5 ওয়াক্ত ইমাম সাহেব হঠাৎ করে জিগা চাচা নামাজও তো দেখি না করে, আর কই না 2 দিন ধরে নাক দেয় একটু পানি পরে, নাক দেয় একটু পানি পরে দেখে একটু ঠান্ডা লাগছে এই জন্য নামাজ আপাতত স্থগিত রাখছে, কইরে থাক কেন কয়দিন পরে আবার শুরু করবো। আছে না নাই? আবার কিছু কিছু মানুষ দেখবেন রোজা রাখে, রমজানে বুঝা রোজা রাখে, প্রথমটা রাখে আর লাস্টটা রাখে, মাঝখানে টিকো, ঠিক কিনা? এরা দেখবেন যে রমজানে যখন ঘর থেকে বেরো মুখটা হুড়া হয়ে বেরোয়, আছে না? এরকম করা যাবে না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ইসলামের ভিতরে প্রবেশ করেছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তোমরা ঈমান আনো, ঈমান আনার মতো যেইভাবে সাহাবায়ে কেরাম নবীর গোলামরা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজের এত দাম, হাশরের ময়দানে নবী বলেছে আমার উম্মতেরা নামাজের চেহারার মধ্যে নূর ভাসবে। কি ভাসবে? নাকি মাটি? না, আপনাদের এলাকায় মনে মাটি ভাসবো। কি ভাসবো? হাত তুলে এখন কি ভাসবো? তুই হাত তুলে চিৎকার মারে এখন কি ভাসবো? তাহলে কি আমরা নূরের সাথে সম্পর্ক না মাটির সাথে? আমরা সম্পর্ক হচ্ছে মদিনাওয়ালা নূর, আমরা মানে নূর, কুরআন মানে নূর, ইজমা মানে নূর, কিয়াস মানে নূর, ওলি আল্লাহরা মানে নূর, সাহাবায়ে কেরামরা মানে নূর, পাক পাঞ্জাতন মানে নূর, আহলে বায়াত মানে নূর, সাহাবায়ে কেরাম নূর, সাহাবায়ে কেরাম মানে নবীর নূর, ফেরেশতারা মানে নূর, স্বয়ং আল্লাহ মানে নূর। আল্লাহ বলে নূর, কুরআন বলে নবী নূর। তাহলে বোঝা যায় যারা মাটির ব্যবসা করে এরা কুরআনের বিরুদ্ধে চলে। হাত তুলে বলে ঠিক না বেঠা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে, নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম কই নূর আসবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওই সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন, হঠাৎ করে আমার নবী যে সম্মান কত বেশি আল্লাহ দিয়েছেন,
আমার নবী, আমার নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল। একদিন নামাজের পরে সাহাবায়ে কেরাম একসাথে বসলেন, নবীর সামনে বসলেন। হঠাৎ করে এক সাহাবী নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে রে আমার নবীর পেট মোবারকটা বড় লেগে আছে। নবীর চেহারা মুখটা শুকনা শুকনা দেখা যায়। ওই মুহূর্তে হাসান হুসাইন আসলেন, আয়েশা ডাক দেয়া কই নানা ভাই বড় ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ দেখুন না। আর আমার নবীর সাহাবী হযরতে মাওলা আলী পেটের মধ্যে এইভাবে চাপা দিয়ে নবীর সামনে আসলেন। বাবাজিরা আমার, আইরে বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মাওলা আলী, এমন আলী যেই আলীর সাথে পৃথিবীর কোনো জামাতার কোনো তুলনা নাই, যিনি আমার নবীর কলিজার টুকরা, জগতের মা ফাতেমার কলিজার টুকরা স্বামী। ওই আলী নবীর সামনে গেলেন। নবী ডাক দেখো কিরে আলী, পেটের মধ্যে চাপা দিয়ে রাখলে কোন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধা আর সহ্য হয় না গো নবী, কি করবো গো নবী, বড় ক্ষুধা লেগেছে গো নবী। আমার নবী ডাক দেখো আলী তোমার কিছু খাইতে মন চাইনি। আলী যখন নবী বলছে কিছু খাইতে মন চাইনি, আলী ডাক দেয়া কই বই জ্বালা সিরি, এখন যা চাইমো তাই পামু, যা পামু তাই পামু। এইবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ খাইতে তো মন চাচ্ছে। ও নবী, নবী গো এমন একটা জিনিস খাইতে মন চাচ্ছে, কিন্তু এখন তো সিজন না। সুবহানাল্লাহ কইলা বিয়া, এখন তো সিজন না। আলী কি মন চাচ্ছে? কই ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে তো আমার খাজুই খাইতে মন চাচ্ছে। আলীর চেহারার দিকে তাকায় কয় আলী রে এমন জিনিস চাইছস যেই জিনিসের সিজন না এখন। কিন্তু আলী কয় নবী কো সিজন বুঝি না, আম সিজন বুঝি না, রে সিজন বুঝি না, ইয়া রাসূলুল্লাহ শীত বর্ষা বুঝি না, কিন্তু আপনি তো হচ্ছে এমন নবী, এমন রাহমাতাল লিল আলামিন, যিনি যা চাইলে তা হয়। চন্দ্রের দিকে লক্ষ্য করলে চন্দ্র দুই খণ্ড হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এমন নবী, আসরের রক্ত চলে যায়, সূর্য ডুবে যায়, আপনার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়। হাত তুলে করে আল্লাহু আকবার। নবীর ক্ষমতা আসেনি। কথা কোন না কে? কথা কি বোঝা যাচ্ছে না আপনাদের? কই ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষমতা তো সাধারণ কোনো ক্ষমতা না, আপনার কথাই ডুবন্ত সূর্য উদয় হয়, আপনার কথায় পাথর কথা বলে। সুবহানাল্লাহ। আপনার কথায় মরা গাছ জিন্দা হয়। ও নবী এত কিছু বুঝি না, আপনি তো বলেন নাই আলী তুমি এই জিনিসটা খাইবে না, আপনি বলছেন আলী তোমার কিছু খাইতে মন চাইনি। ইয়া রাসূলুল্লাহ আমার এই মুহূর্তে খাজুই খাইতে মন চাইছে। আমার নবীর সামনে বিশাল একটা খাজুয়ের বাগান ছিলেন। আমার নবী ডাকে দেখো আলী রে ওই যে খাজুই গাছের বাগান দেখা যায়, যাও যাও যাও, এই মুহূর্তে তুমি যাইয়া তোমার যেই গাছ থেকে খাজুই মনে হয় ওই গাছের কাছে যাইয়া কবি হে আলী, আলী এই গাছের কাছে যাইয়া কবি আমার নবী বলছে এই মুহূর্তে আমারে খাজুই দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জোরে এখন সবাই একসাথে কি দেওয়ার জন্য? খাজুই দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কয়টা কোনো কথা ভাই, কথা বললেন না, কয়টা কোনো কথা? এখন সিজন না, নবীজি ভাড়াই দিল বাগানে আলী রে। কারণটা কি? খাজুই কই থেকে আসবো? সাথে ছিলেন সিদ্দিক আকবর। মনে মনে সিদ্দিক আকবর তাদের দিকে লক্ষ্য করে কয় আমার নবী এমন নবী যিনি এই মুহূর্তে যদি চাই হাত বের করে আল্লাহকে যদি বলে আল্লাহ জান্নাত থেকে এই মুহূর্তে খাজুই চাই আলীর জন্য, আমার আল্লাহ আমার নবীকে আলীকে খুশির জন্য তাই করবেন, তাই করবেন। হযরত আলী দরবার
আজকে নবীর কেরামত দেখবে, নবীর মুআজিজা দেখবে। আলী আস্তে 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 মাওলা আলী একেবারে পিছনের দিকে গেলেন, সামনের খাজুই গাছগুলো রেখে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে এত সুন্দর সুন্দর সামনে খাজুই গাছ, তো পিছনে যায় কে? যাইয়া দেখে রে, হঠাৎ করে একটা খাজুই গাছ তাকায় দেখে ওই জায়গার মাঝে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই জায়গার মাঝে একটা খাজুই গাছ মইরা পচ্চা এইভাবে ঝুল্লা রয়েছে। না আপনারা মনে ওয়াজ শুনতেন না, বুঝছি আপনারা ওয়াজ বুঝতেছেন না, কষ্ট হইতেছে আপনাদের। আমি আবারও কই জোরে সুবহানাল্লাহ কইন, কথাটা বললা লই। সাহাবায়ে কেরাম তাকায় দেখে মাওলা আলী যাচ্ছে একেবারে পিছনে, এক খাজুই গাছ বাইঙ্গে একবারে মইরা ঝুল্লা রইছে এমনি। ওই জায়গার মাঝে যায়া আলী কই ভাইছি গাছ, আলী কই ভাইছি। ও জেতা গাছে খাজুই হইব এটা জানি, জেতা গাছে খাজুই হইব এটা জানি, তো মরা গাছে তো খাজুই হইতো না। কিন্তু আজকে মরাটারে জিন্দা বানাই দেব, মরাটারে আজকে জিন্দা বানাবো কেমনে? খাজুই গাছের কাছে যাইয়া কয় এ খাজুই গাছ। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায়া দেখে বলতেছে কই ইয়া রাসূলুল্লাহ, আলীর সামনে এত সুন্দর সুন্দর তাজা তরতাজা গাছ দেখা তার চোখে পড়লো না, মরা গাছের সামনে দেখা রয়েছে। দেখো না আমার আলী করেটা কি? মরা গাছের কাছে খাজুই গাছের কাছে যাইয়া খাজুই চাচ্ছে, খাজুই গাছ মরা গাছে জেতা গাছে খাজুই আইব এটা জানি, আজ বা কাল বা পরশু বা বছর পরে, কিন্তু তোর হায়াত শেষ, তোর জিন্দেগি শেষ, আমি তোর কাছে খাজুই চাই। আমার নবী বলেছে এই মুহূর্তে খাজুই দেওয়ার জন্য তুই কেমনে দিবি জানি না। নবী বলেছে বলতে দেরি হয়েছে, মরা গাছ জীবিত হয়েছে, সাথে সাথে ফল ধরেছে, ফলগুলো পেকেছে, মাওলা আলী রুমাল বিছাই দিল, আর খাজুই গাছ থেকে পাকা খাজুইগুলো মাওলা আলী রুমাল মোবারকের মধ্যে পড়েছে। জবান খুলে তার হাত ধরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক, ও নবী গো আপনার আলী কামটা করলো কি? নবী মুস্কি মুস্কি আসে সাহাবায়ে কেরামের সামনে, মাওলা আলী খাজুইগুলো আনলেন। এমনিতে আশেকেরা কয় নাই নবীজি আদম সুফির বাবা, আরে নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীজির প্রেমে কাবা। ঠিক কিনা? কষ্ট হইতেছে? ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়া আছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এইবার মাওলা আলী রুমাল মুবারকটা দিয়ে খাজুইগুলো খাইলেন, কিছু খাইলেন, নবীর সামনে না বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই যে খাজুই আপনিও খান। সাহাবায়ে কেরামরা বলেন খাইতে। সাহাবায়ে কেরাম আলীরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আলীর একটা প্রশ্ন করতাম। আলী গো, সব গাছ থইয়া তুমি মরা গাছের কাছে খাজুই চাইলা কেন? মরা গাছ জিন্দা গাছে খাজুই দেওয়া তো কোনো ব্যাপার না। এমন একজন যিনি খাজুই খাইছে, যিনি খাজুই আমাকে বলছে আনার জন্য, তিনি তো বাদশারও বাদশা, তিনি তো নুরুন আলা নূর মুবারক। আরে দুনিয়াতে আমি যেই দিন আসলাম ওই দিন আমি সর্বপ্রথম আমার এই চোখ দিয়ে দুনিয়ার মুখ দেখি নাই, দুনিয়ার কারো মুখ দেখি নাই, সর্বপ্রথম আমার নুরুন আলা নূর নবীর চেহারা মোবারক দেখেছি। আলী কয় সাহাবীরা রে,
আমি তো মারিফত অর্জন করেছি ওই দিন যেই দিন আমার নবী আমি দুনিয়ার কোনো খাবার মুখে দেই নাই, সর্বপ্রথম আমার নবীর জিহ্বা মোবারকটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার নবীর জিহ্বা মোবারকতে মারিফতের রস আমি পান করেছি। মারিফতের রস আমি নবীর জিহ্বা মোবারক থেকে পান করেছি। যেই জিহ্বা দিয়ে কথা বললে কোরআনের দলিল হয়ে যায়, ঠিক কিনা? যেই জিহ্বা দিয়া আমার নবী আওয়াজ দিলে আসমান থেকে জমিনে বৃষ্টি ঝরে, যেই জিহ্বা থেকে থুতু মুবারক ফালাইলে সেই থুতু মুবারক মেশকাম্বর মতো সুগন্ধি হয়ে যায়। মেশকাম্বরের চেয়ে বেশি সুগন্ধি হয়। এই নবী তো সাধারণ নবী না। আমি চিন্তা করলাম, হায় রে, আমি চিন্তা করলাম জীবিত গাছে তো খাজুই দিবে আজ বা কাল দেহ, কিন্তু যেই লোকটার খাজুইয়ের বাগান, এই লোকটার খাজুইয়ের বাগানটা যদি একটা খাজুই গাছ যদি মারা যায় তার বড় লস হবে। সাহাবায়ে কেরামের টার্গেট চতুর্দিকে থাকে। এ বাবাজিরা, শুধু তাই না, নবীর কথা বললে সবকিছু হয়। আরেক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 3 দিন 5 দিন ধরে আপনার পেট মোবারকে খাবার নাই। এই সাহাবী বিবির কাছে গেলেন। বিবির কাছে যাইয়া কই, বিবি রে, শুনেছি আমার নবীর 3 দিন ধরে আমার নবীর পেট মোবারকের মাঝে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী, ওয়াল্লাহ, বসেন বসেন, মারহাবা কোন সবাই। কিছু হাদিয়া দিছে আমার এক বাবা। আপনি বেজার হয়েছেন? এ নাও, এ চাচা নেন গাও, এ হাত তুলে কোন মারহাবা। সাহাবী বিবির কাছে যায়, কই, বিবি রে, নবী 4-5 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, 3 থেকে 5 দিন ধরে ক্ষুধার্ত। আমার মন চাইছে রে, আমার নবীর এক বেলা আমার বাড়িতে দাওয়াত খাওয়ায়, যিনি আল্লাহর বাড়িতে যায় দাওয়াত খেয়ে আসছে। এ বিবি, কি করা যায়? ঘরের মধ্যে কি আছে? খুব বেশি কিছু নাই, বেশি কিছু নাই। 7 থেকে 8টা রুটির পরিমাণ আটা আছে, আর ছোট্ট একটা বকরি আছে। বিবিরে নবীরে দাওয়াত দিয়ে আসি, জান তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আসেন। তবে মনে রাখবেন, রুটি হইতে 7 থেকে 8টা, বেশি মানুষ খাইতে পারবে না। দয়া করে আপনি বেশি লোকরে বইলেন না, শুধু নবীরে দাওয়াত দিয়েন। কানে কানে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সময় নবীরে দাওয়াতটা দেয় ওই সময় তাকায় দেখে আমার নবীর সামনে একজন নয়, 2 জন নয়, 2 থেকে 2,500 সাহাবায়ে কেরাম। আমার নবী কানে কানে যায়, দেরি করে না। ওই সাহাবী নবীর কানে কানে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার দাওয়াত আমার বাড়িতে দুপুরে। কানে কানে কয়। আমার নবী ওই সাহাবীর দিকে তাকাইয়া আবার সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন। 2,500 সাহাবায়ে কেরামদের দিকে এইভাবে হাত তুলে কয়, সাহাবীরা রে, আমার এই সাহাবীর বাড়িতে তোমাদের সবার দাওয়াত। রুটি জানি কয়টা? জোরে কোন? 7টা রুটি পরিমাণ আটা আছে। আল্লাহ নবীকে কিভাবে খুশি করে দেখেন। আমরা খুশি করলে অনেক ভাই আছে, তারা বলে সুন্নিরা বেশি কয়। আরে বাবা, কোরআনের মাঝে আল্লাহর জিকিরের কথা 286 বার, আর আমার নবীর কথা আসছে কোরআনে 1400 বার। সুবহানাল্লাহ, আসতে কইলেন কি আপনারা? 1400 বার নবীর শানে মনের কথা আসছে, আর আল্লাহ 286 বার বলছে। আর আমার নবীর কথা, নবীর শানটা আমার আল্লাহ তুলে ধরেছেন, ঠিক কিনা? ওই সাহাবী যখন নবী বলছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই সাহাবীর বাড়িতে সবার তোমার দাওয়াত। সাহাবী মাথার মধ্যে হাত দেখো, খাইছে রে, দাওয়াত দিছিলাম না, এটাই ভালো আছি। এখন করে ইজ্জত গেছে।
6 জন কইতো সমস্যা নাই। এখন তো নবীরে বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ দাওয়াত ক্যান্সেল। নবীরে তো আর বলতে পারে না। ওই সাহাবী কয়, আমার নবী কয় সাহাবী তুমি বাড়িতে যায় তুমি আয়োজন করো, আমরা সময় মতো চলে আসব। ওই সাহাবী এক পাও সামনের দিকে দেয়, আরেক পাও পিছনের দিকে দেয়, আর মনে মনে কয় আমি জায়গা জমি বিক্রি করেও এত সাহাবীরা খাওয়াইবার মতো আল্লাহ আমারে তৌফিক দেয় নাই, কেমন করে আমি খাওয়াবো? বাড়িতে যায়া এইবার ঘরের দরজার মাঝে যায়া মাথাটা এইভাবে দেয়া, মাথা ছাইরে দিয়া দাঁড়ায় রয়েছে। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী কি হয়েছে, মন খারাপ কেন? কই আমার নবীর আমি দাওয়াত দিছিলাম, ওই সময় নবীর সামনে 2 থেকে 2,500 সাহাবায়ে কেরাম ছিল। আমার নবী 2,500 সাহাবায়ে কেরামের দিকে মতন্তরে 2,500 সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের দিকে আমার নবী লক্ষ্য করে সবাইরে দাওয়াত দিলেন, আমার বাড়িতে দাওয়াত। ওই কিন্তু দেখবেন আমাদের সমাজে ওই মা দেখেন কি করলো, মা কেমন খেলা দেখাইলো। মা বোনেরা কিন্তু বেশি নবীর পাগল হয়, ঠিক আছে? মা বোনেরা কিন্তু নবীর বেশি ভক্ত হয়, পাগল হয়। ওই সাহাবী বিড়িটাকে দিয়ে কই, স্বামী একটা কথার জবাব দেন আমার। কি? কয় আপনি দাওয়াত দিয়েছেন কারে? কয় আমি তো দাওয়াত দিছি নবীরে। নবী দাওয়াত দিছে কারে? কয় সাহাবায়ে কেরাম রে। আপনার ইজ্জত নবী আর সাহাবায়ে কেরামরা যে দাওয়াত দিয়েছে, আপনি নবীর দাওয়াতের কথা চিন্তা করেন, আর যেই নবী দাওয়াত দিয়েছে সব সাহাবায়ে কেরামকে আমার নবী সবার চিন্তা করবেন, সবার চিন্তা করবেন, আপনার চিন্তা করে লাভ নাই। আমার বিশ্বাস নবী আজকে একটা খেলা দেখাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে খোদারো ফাক নূরে তৈয়ার জিন গায়েবের খবর আমি যার মুখে শুনি, ঠিক আছে? ওই সাহাবী দৌড়ায় নবীর কাছে আবার গেলেন, যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই, সবার দাওয়াত কনফার্ম, আপনি দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আবার দইরা নবীর দাওয়াত দিয়া বাড়িতে চলে গেল, যায় তাড়াতাড়ি ছাগল জবাই করলো। ছাগল জবাই করার সময় ওই সময় ছাগল জবাই করে দিয়ে আসছে এই দিকদা ওই সাহাবীর 2টা বাচ্চা ওই পাহাড়ের উপরে যখন ছাগল জবাই করেছে, তারা 2 জনে যায়, ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই। ওই পাগল সাহাবী 2টা বাচ্চা যায় খেলাধুলা করতে যায়, একজন আরেকজনের গলায় ছুরি দিছে, আরেকজন পাহাড়ের উপর থেকে পড়ে আরেকটা পাথরের মধ্যে চাপ লেগে উনিও বিদায়, দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীর ওই সাহাবী বাড়িতে যাইয়া দেখে 2টা সন্তানের লাশ। হায়রে, আজকে আমার বাড়িতে নবী আসবে, আমার 2টা মাত্র কলিজার টুকরা সন্তান, 2টা সন্তান বিদায় হয়ে গেল। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আজকে আবেগ ব্যবহার করা যাবে না, কান্না করা যাবে না, মনটা খুশি রাখতে হবে। এইবার 2টা বাচ্চারে কাপড় দা পেঁচাই কোনো মতনে যায় ঠেমায় রাখলেন। যখন ঠেমায় রাখলেন, ওই ঠেমানো রাখার সময় রে বাবারা, আমার নবী ওই কিছুক্ষণের ভিতরে আমার নবী ওই সাহাবীর বাড়িতে আগমন করলেন। সাহাবীর বাড়িতে যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে আমার নবী ডাকে দিয়া কই, সাহাবী রে আগে ক, আগে আমার দিকে ক, আগে আমারে কই তোর ফাঁকটা কোন দিকে? আচ্ছা, আমরা যে মানুষের বাড়িতে দাওয়াত খাই, আমরা কি ফাঁক ঘর খুঁজি? আপনারা মনে খুঁজেন? হ্যাঁ, আপনারা খুঁজেন না, আমিও খুঁজি না, আমার বন্ধু আল আমির হানাফিও খুঁজি না। নারে তাকবীর, সুরে সুলকান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তার আগমন, মাওলানা আল আমিন হানাফি হুজুরের আগমন। মারহাবা কোন জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ। নবী দেয়া কই, ইয়া সাহাবী
বলে দে বলে দে বলে দে বলে দে পাকঘরটা কোন দিকে? কই ইয়া রাসূলুল্লাহ দিকে। গেলেন আমার নবী যায় কই গুস্তের পাতিলটা কোথায় একটু আমার দেখা। নবী পাতিলটা দেখা আমার নবীর থুতু মোবারক দিয়া ওই পাতিলের ভিতর হাত দিয়া কি জানি বললেন। এইবার কই রুটিটা কোথায়? রুটির পাতিলটা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই এটাই রুটির পাতিল। আমার নবী হাত দিয়া ঘুরাইলেন। এইবার ডাকে দিয়া কই তোমার ঘরে তো 27 জনের বেশি জায়গা বসা যাবে না। সাহাবী 10 থেকে 12 জন করে তোমার ঘরে একজন একজন করে ঢুকাও। তবে মনে রেখো রুটি জানি কয়টা কইছিলাম? আরো জোরে একটু আওয়াজ করে কোন রুটি কয়টা? 7টা রুটি। ডাকে দেখো রুটি দেখা দিবা না, গুস্তের তরকারিও দেখা দিবা না, গুইনা গুইনা দিবা না। রুটি যার জয়টা লাগে দিতে থাকবা, দিতে থাকো রে সাহাবী, তুমি দিতে থাকো। সাহাবায়ে কেরাম খাইতে 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 7টা রুটি একজন নয় 2 জন নয়, কিতাবের মাঝে আসছে মতন্তরে 2500 সাহাবায়ে কেরাম খেয়েছেন। 2500 সাহাবায়ে কেরাম খেয়েছেন। এইবার আমার নবী ডাক দিয়া কই সাহাবীরে, ও সাহাবী আর খাবারের বাকি আছে কয়জন? কোন নবী গো আপনি তো খান নাই। আমার নবী কই এখন আমরা বাকি আছে কয়জন? সাহাবী কই 3 জন। কই 3 জন কে কে? কই ইয়া রাসূলুল্লাহ আমি, আমার বিবি আর আপনি। আমার নবী কই তুমি হিসাব ভুল করতেছো, আবারও কও। এবার ডাকে দিয়া কয় এ সাহাবী ভালো করে হিসাবটা তুমি মিলাও। এবার আবার ডাকে দিয়া কয় এ সাহাবী হিসাবটা ভালো করে মিলাও। ওই সাহাবী কই 3 জন, আবার কই 3 জন। আমার নবী ডাকে দিয়া কয় তুমি বলতেছে 3 জন, আমি তো দেখতেছি 5 জন। 5 জন সুবহানাল্লাহ কোন 5 জন। ইয়া রাসূলুল্লাহ 5 জন কেমনে গো নবী? কর তোমার 2টা সন্তান রে যে তুমি, তোমার 2টা সন্তান রে যে তুমি কাপড় দিয়া ডাইকা আলমারির ভিতরে থই আসছো। সুবহানাল্লাহ কোন না কেমিয়া? ও কোথায়? ওই সাহাবী মাথার মধ্যে হাত দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার কে না জানলে আপনি জানেন আমার বিশ্বাস। ও নবী তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাকে দিয়া কয় আমি তো মরা মানুষের জন্য অপেক্ষা করতেছি না, খাবার খাওয়ার জন্য তোমার 2টা সন্তানকে নিয়ে খাবার খাইবো। ও সাহাবী সাহাবী গো দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে যাও। ওই জায়গা থেকে যায়া তোমার 2টা বাচ্চারা যায়া কোন নবী ডাকতেছে। ওই সাহাবী একটা দৌড় মারছে রে। দৌড়টা যখন দিতে দেরি হয়েছে ওই জায়গার মাঝে যাইয়া দেখে 2টা বাচ্চা আলমারির ভিতরে বৈশা বৈশা আমার নবীর প্রেমে শান গায়। আরো জোরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ। ওরে নয়শো গোলাপ নয়শো পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। লা জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাত তুলে জবান খুলে কি কইতেন না ইয়া রাসূলুল্লাহ? সবাই একসাথে ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই জায়গার মধ্যে 2টা বাচ্চা জিন্দা। আর আশেকেরা কেমনে কইছে জানেননি? আশেকেরা কেমনে কইছে? দাওয়াত খেতেন গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের 2টি সন্তান গিয়েছিলেন মরে। ওরে নূর নবীর ইশারাতে, ওরে নূর নবীর ইশারাতে আবার জিন্দা হয়ে যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যারা যারা নবীর শান শুনে খুশি তারাই কোন আল্লাহু আকবার। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই 2টা বাচ্চা আসেন
আসার পরে নবীও খাইলেন, সাহাবীরাও খাইলেন। খাওয়ার পরে ডাক দেয়া কই, সাহাবী আর কেউ খাওয়ার বাকি আছে? ও ফাতিল দেখো তো। এখন দেখে ফাতে একবারে পানির মতো দোয়া, কোনো তরকারি নাই। এবার কো রুটিটা দেখো, রুটিও নাই। কয় ইয়া রাসূলুল্লাহ আমরা খাবারও শেষ, গোস্তও শেষ, রুটিও শেষ। এইবার কয় ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইলাম। কয় খাওয়ার শেষ হয় না, আরো বাকি আছে। আস্তে কোন শুনে লাগবো। কয় ইয়া রাসূলুল্লাহ কি? কয় হাড্ডিগুলো জোগাড় করো, সব হাড্ডি, সব হাড্ডিগুলো জোগাড় করো। আচ্ছা এখন সাইম ভাই যদি দাওয়াত খাইতে যা, দাওয়াতের পরে কেউ হাড্ডি পলিটিনের ভিতরে ঢুকান তো মানুষে কি ভালো কইব না খারাপ কইব? জুরে কর না, ভালো কইব না খারাপ কইব? খারাপ কইব। হুজুর একদিনে হাড্ডি টুয়ানি শুরু করছে বুঝি না। নবী ডাক দিয়া কই হাড্ডিটি আনো। হাড্ডিগুলো টুকায় নবীর সামনে আনলেন। নবীর সামনে জুরে ইয়া রাসূলুল্লাহ লইব তো নাকি? রেডি তো সবাই? একসাথে যারা নবী চাই তারাই বলবে ডান হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার পরে নবী হাড্ডিগুলো সামনে আনলেন। আনার পরে আমার নবী হাত দিয়া ওই হাড্ডিগুলোর উপরে একটু হাত ফুলাইলেন। ফুলানোর পরে ওই হাড্ডি থেকে যেই ছাগল জবা করেছিল ওই ছাগল আমার নবী ডাক দিয়া কয়, হাড্ডি থেকে ছাগল বানায়া ডাক দিয়া কয় একবার তোর ছাগল তোর ফেরত দিলাইলাম। ডান হাত তুলে কয় আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাবেরে অবাক তো খাইলোটা কি? যেটা খাইলো এটাই ফেরত দিলাইলো। নবীর ক্ষমতা আসেনি? আল্লাহ দিছেনি ক্ষমতা। নবীরে আল্লাহ ক্ষমতা দিলে কারো অসুবিধা আছে? এ কার কার আছে হাত তুলে দেখেন তো। ওই যে একজনের তিনজনের বলে আছে অসুবিধা নাই তো না? অসুবিধা নাই। এইবারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলেন, কয়েকটা কথা কইতাম। কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলাইছেন, তাহলে আমার আটাগুলি কি দোষ করছে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? কই ইয়া রাসূলুল্লাহ 60টা রুটি বানায় দিছিলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আটাগুলো তো কোনো দোষ করে নাই। আমার নবী ডাক দিয়া কই তোর আটাও লাগবো। তোর আটা তোরে দিলাইলাম। জাগার মাঝে আমার নবী জাগার মাঝে আটা রুটি ফেরত দিলেন। এখন আওয়াজ করে বলেন, যেই নবীর শানমান স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, ওই নবীর শানে যদি কেউ গুস্তাবি করে, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে কি ইমানদার না বেঈমান? জোরে কোন ইমানদার না বেঈমান? আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে, আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল হবে, সুন্নিয়তের আলো চলবে, কোরআনের আইন চলবে, নবীর শানমান চলবে। কিন্তু যেই দেশের মধ্যে নিরীহ আলেমদেরকে নির্যাতনের শিকার করে মিথ্যা মামলায় জড়িত করা হয়, আমি জানতে চাই এই দেশ কিসের স্বাধীন হয়েছে? হাত তুলে বলে ঠিক আছে। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আবার আমরা জীবন দিব, তবে এই দেশে সুন্নিয়ত কায়েম করে রাখবো। দুই হাত ধরে বলে গালে গালে রাখবো। মারহাবা কোন? তাহলে কি সবাই আমরা ইনশাআল্লাহ রাজি আছি? আমরা দেশকে ভালোবাসি। এই দেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মাটিতে পরশে পরশে ওলি আল্লাহদের সুগন্ধি দেখা যায়। এই কিশোরগঞ্জের জমিনে আল্লামা সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে সুন্নিয়ত কায়েম করে গেছে। এই সুন্নিয়ত ধরে রাখতে গেলে সংগ্রাম করতে হবে, কোরআনের পক্ষে লড়াই করতে হবে, হাদিসের পক্ষে লড়াই করতে হবে, ইসবা কিয়াসের পক্ষে লড়াই করতে হবে, তরিকতের পক্ষে লড়াই করতে হবে। ডান হাত তুলে কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? যে যত বাহাদুরি করুক, ইমান আছে থাকবে, ঠিক কিনা? যে সরকারে আসুক, আমরা কোন সরকারের দালালি করি না? করি নাকি? আমরা সুন্নি জামাত কোনো সরকারের দালালি করি না, কারো দালালি করে না। আমরা আছি ইমান লইয়া, নবী লইয়া, কোরআন লইয়া, ঠিক কিনা? কোরআন যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি। কোনো বন্ডামির মাঝে আমরা, কোনো বন্ডামির মাঝে আমরা নাই। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? জোরে কোন কষ্ট পেয়েছেন?
আজকের মাহফিলে বিশেষ বক্তা চলে এসেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তায় যেন কেউ কষ্ট না পান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পারেন সবাই সালামের জবাব দিবেন। একটা মাহফিলে দাওয়াত দিচ্ছিলাম, কোথায় জানি না, হ্যাঁ 24শে ডিসেম্বর, ওই জায়গার নাম দক্ষিণ মুফতি আলাউদ্দিন হুজুর এবং আজকের এই দরবারের যিনি প্রধান মেহমান আল্লামা পীরজাদা আওলাদে ওলি শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর কাবলা, উনিও থাকবেন। আমি অদম গুণাগার নগণ্য মানুষ থাকবো। আমার বন্ধু আল্লামিন হানাফি হুজুরও থাকবেন। আমার ভাই ওইখানে দাওয়াত দিয়েছে। আপনারা সকলে আসবেন তো ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখেন তো কারা কারা আসবেন। সবাই আসবেন ইনশাল্লাহ। দাওয়াত গ্রহণ করা সুন্নত, দাওয়াত দেওয়াও সুন্নত, ঠিক নেই? সবাই আসবেন তো ইনশাল্লাহ? ওইখানে ইনশাল্লাহ বয়ান হবে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে। এই মাহফিলে যারা এত কষ্ট করে এত আয়োজন করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক যেন তাদের মনের বাসনা পূরণ করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দয়া করে সবাই যারা আমার জন্য একটু দোয়া করবেন, তারা সালামের জবাবটা দিয়েন। প্রত্যেকটা মাহফিল থেকে আমার কিছু পাওয়ার নাই, একটা জিনিস আপনাদের কাছ থেকে দোয়া চাই। এর আমি চাইতে পারি না আপনাদের কাছে, বিনা অধিকারে তো আমি চাইতে পারি। অধিকার তো এমনি তো আছে আমার। আপনারা কোন বিভাগের? ময়মনসিংহ বিভাগের। আমিও ও ঢাকা বিভাগের। আপনারাও তাহলে তো আপনারা আরেক বিভাগ। আচ্ছা যাক, মোটামুটি পার্শ্ববর্তী এলাকার লোক আপনাদের। আমি আপনাদের কাছে দোয়া পাই, অধিকার আছে আমার। এই জন্য সালামটা দিলে সবাই মোহাব্বতের সুরে, হিংসা অহংকার রাখেন না, সালামের জবাবটা দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।